আমরা দেখতে দেখতে মাহে রমাদানের একদম শেষ মুহূর্তে চলে আসছি। আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের শেষ দশক। আজকে 21তম রজনী। এই শেষ দশকের মধ্যে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হাজার মাসের চেয়ে উত্তম। এই শেষ দশক আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা একদম ভিন্ন হয়ে যেত। তিনি একদম শক্ত করে তার কোমর বন্ধ বেঁধে তিনি ইবাদতে নেমে পড়তেন। তার সমস্ত সাংসারিক কাজকর্ম এবং বৈবাহিক সব কাজকর্ম ছেড়ে তিনি তার জীবনের এই শেষ দশকগুলো, রমজানের শেষ দশকগুলো মসজিদে তিনি ইতিকাফ করেছেন। এই শেষ দশকে আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে ইবাদতে ঝাঁপিয়ে পড়া। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বন্ধকে শক্ত করে বেঁধে নিতেন। এরপর এই দশকে আমাদের আরেকটি কাজ হচ্ছে রাতটি জেগে জেগে মহান আল্লাহ তাআলার ইবাদত করা। কারণ এই দশকেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। তারপর আরো এই দশকের আরেকটি কাজ হচ্ছে যে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে শেষ রাত্রে জাগিয়ে দেওয়া, তাদেরকে ইবাদতের তালকিন দেওয়া। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। এই শেষ দশকে আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ এই শেষ দশকে সেটি হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। আর এই লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতটিকে যেহেতু এত বড় ফজিলতপূর্ণ, এই রাত্রে অনেকগুলো কাজ ঘটে। যে এই রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। দ্বিতীয়ত এমন একটা রাত যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তৃতীয়ত এই রাত্রে পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে আসে। তারা এই রাত্রে ইবাদতকারীদের সাথে মুসাফা করেন, মুআনাকা করেন, তাদের মুনাজাতে আমিন আমিন করেন। এমনকি এই রাত হচ্ছে শান্তির রাত। আল্লাহ বলেন, সালামুন হিয়া সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত এই রাত্রির শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ষিত হয়ে থাকে। তাহলে এমন একটা রাত যেটাকে বলেছে ভাগ্য রজনী। আমরা আমাদের ভাগ্যের ভাঙা গড়া খেলা চলে এই রাত্রে। তো এই রাত মুমিনের সবচেয়ে আরাধ্য। মুমিন চায় এই রাত তার নিজের করে নিতে। আর এই রাতটা কবে পাওয়া যাবে সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দশক। কিন্তু এই রাতটা সুনির্দিষ্ট করে বলেন, এটার একটা হিকমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন যে মাহে রমাদানের শেষ দশকের বিজুর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। কিন্তু নির্দিষ্ট করে কোনো দিন বলেননি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা চান তার কোন বান্দা এই রাতকে অন্বেষণ করে, কে এই রাতগুলোতে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, তার নিজের সবকিছু ছেড়ে ফেলে আল্লাহ তাআলার জন্য আত্মনিয়োগ করে মনোনিবেশ করে, এটা আল্লাহ তাআলা চান। এই জন্য এই রাতকে আল্লাহ তাআলা একটু অস্পষ্ট রেখেছেন মাহে রমাদানের শেষ দশকের এই বিজুর রাত্রিগুলোতে। তো এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই, তাহলে সর্বোত্তম এবং একমাত্র আমল হচ্ছে ইতিকাফ করা। যে ব্যক্তি ইতিকাফ করবে তার ভাগ্যে অবশ্যই লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইতিকাফ এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর এই 10টা বছর তিনি প্রত্যেক বছর লাগাতার ইতিকাফ করেছেন। কিন্তু একটা বছর তিনি ইতিকাফ যুদ্ধের কারণে করতে পারেননি, যার ফলে জীবনের শেষ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে কাজা করে নিয়েছেন। এই ইতিকাফ বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখে। দুনিয়ার সব চাহিদা, চাওয়া পাওয়া
ব্যস্ততা, সবকিছু, পরিবার পরিজন সবকিছু ছেড়ে সে নিজেকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগীর জন্য, তার রিজামন্দির জন্য সে মসজিদে থাকে। যার ফলে আল্লাহ তাআলা এই ইতিকাফের ফজিলত এমনকি তার আমলনামায় এই লাইলাতুল কদরটা লিখে দেন। সুবহানাল্লাহ। যদিও সে ব্যক্তি ঘুমিয়েও থাকে। তো এই ইতিকাফ এর বিধান হচ্ছে, আমরা আমাদের সমাজে বর্তমানে ৩ ধরনের ইতিকাফ দেখে থাকি। একটি হচ্ছে ইতিকাফ যেটা আমরা এই রমজান মাসের শেষ দশকে করা হয়। সেটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোন মহল্লার পক্ষ থেকে ১ জন ২ জন বা কয়েকজন লোক যদি আমল করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ গুনাহগার হবে না। আর যদি কেউ কোন মহল্লা থেকে আদায় না করে, তাহলে ওই মহল্লাবাসী সবাই গুনাহগার। এই ইতিকাফটা আমরা সবাই বেশি দেখে থাকি। দ্বিতীয়ত আরেকটি ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে মানত করে যে আল্লাহ তাআলা যদি আমার এই মনের ইচ্ছাটা পূরণ করে দেন, এই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি ৫ দিন ১০ দিন আল্লাহর মসজিদে ইতিকাফ করব বা বাইতুল্লাহ ইতিকাফ করব। তাহলে এই ইতিকাফটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আর যদি হাজার ব্যস্ততার মধ্যেও কোনো ব্যক্তি ১০ দিন পুরোপুরি মসজিদে না থাকতে পারে, তাহলে ১ দিন ২ দিন ৩ দিন বা ৫ ঘন্টা যতটুকু তার সাধ্যে কুলায়, এতটুকু যদি সে আল্লাহর নিয়তের জন্য এই মাহে রমাদানে মসজিদে ইতিকাফ করে, তাহলে এটি হচ্ছে মুস্তাহাব বা নফল ইতিকাফ। তো এই ইতিকাফের ফজিলত কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রিজামন্দির জন্য শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে একদিন ইতিকাফ করল, শুধুমাত্র একদিন, তার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাই ওয়াজহুল্লাহ, যে কোনো ব্যক্তি যদি একদিন শুধুমাত্র আল্লাহ তাআলার রিজামন্দির জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে সালাসা খানাদিক, মানে ৩ খন্দক পরিমাণ জাহান্নামের দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক খন্দকের পরিমাণ হচ্ছে মিম্মা বাইনাল খাফিতাইন, যে আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, এত দূরত্ব হচ্ছে এক খন্দক পরিমাণ। সুবহান। তাহলে একটা দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার জন্য ৩ গুণ বা ৩ খন্দক পরিমাণ জাহান্নামকে দূরে সরিয়ে দেন। এরপরে ইতিকাফকারী যখন মসজিদে বসে, আর ওই এলাকাবাসী যদি অন্য কোনো নেক আমল করে, সেই নেক আমলগুলো ইতিকাফকারী মসজিদে বসে বসে পেতে থাকে। সুবহানাল্লাহ। এর বাইরে ইতিকাফকারী অবস্থান করে হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদে। আর এই মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। তিনি হন আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহ তাআলা তার উপর অবারিতভাবে আল্লাহর অসংখ্য রহমত বর্ষণ করেন। পাশাপাশি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিজে নিয়ে নেন। সুবহান। এরপর ইতিকাফকারী যে স্থানে বসে থাকে, সেটি হচ্ছে নামাজের স্থান। আমরা হাদিসটি সবাই জানি, যে কোনো ব্যক্তি যদি কোনো নামাজের জন্য নামাজের স্থানে অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তার পুরোটা সময় নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। পাশাপাশি তার গুনাহ মাফ হতে থাকে, আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। কত বড় ফজিলত। তারপরে হচ্ছে, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, ইতিকাফকারী সবসময় নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে রাখে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হাজির নাজিরে তিনি মনে করেন আমি আল্লাহর সামনে আছি। যার ফলে আল্লাহ তাআলা তার সাথে তার এমন একটি একান্ত ভালোবাসা, হৃদ্যতা তৈরি হয়, যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে পাওয়া সম্ভব না। ঠিক তেমনি যদি ইতিকাফকারী ব্যক্তি মসজিদে ঘুমিয়েও থাকে, মসজিদে ঘুমিয়েও থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। যেটা কিন্তু অন্য আমলে সম্ভব না। এরপর ইতিকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থান করার কারণে তার ভাগ্যে থেকে লাইলাতুল কদর ছুটার কোনো সম্ভাবনা নেই। সুবহান। তিনি এই ১০ দিন আল্লাহর কাছে ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা তাকে ১,০০০ মাস ইবাদতের জন্য, যে একটা রাত লাইলাতুল কদর ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এরপর ইতিকাফকারীর জন্য অন্যতম একটি আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, তাহলে আমি আল্লাহর কাছে কোন দোয়াটা করব?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। যে হে আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমাকারী, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে এই শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য অন্যতম একটি আমল হচ্ছে যে মসজিদে অবস্থান করা অবস্থায় বা যখনই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, সর্বাবস্থায় আল্লাহর কাছে এই দোয়াটাই করা যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। পাশাপাশি এই ইতিকাফের সময় অবস্থায় যে ব্যক্তি ইতিকাফ করবে সে যেন কোনো অবস্থায় তার সময়গুলোকে নষ্ট না করে। বেহুদা চিন্তা, অনর্থক কথাবার্তা। এখন তো বর্তমান আরেকটা আপদ হচ্ছে আমরা মসজিদেও দেখা যায় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলে গেছে। যার ফলে হয় কি এই ফোনে অনেকটা সময় নষ্ট করে দেয়। আমরা 10টা দিন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য বসেছি। আমরা সর্বোচ্চ যারা বসবো সর্বোচ্চ যেন আমরা একটা বাটন ফোন নিয়ে যাই শুধুমাত্র যোগাযোগের জন্য। বাকিটা সময় অফ করে রাখতে হবে। যদি ইতিকাফের ফজিলত এবং পুরোপুরি আমরা ফায়দাটা নিতে চাই, তাহলে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা অফ করে রাখবো, সুইচ অফ করে রাখবো। পাশাপাশি কোরআন বেশি বেশি যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়। শেষ দশক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। এই শেষ দশক হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে, অগণিত বান্দাদেরকে ইফতারের সময়, রাত্রের বিভিন্ন সময় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা, নিজের জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা। আর এই তওবার জন্য অবশ্যই 3টা শর্ত রয়েছে। আমরা সেই শর্তগুলো মনে রাখবো যে 1 নাম্বার, আমরা অতীতে যে গুনাহ করেছি এই গুনাহের উপর লজ্জিত হতে হবে। যে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে বলা যে আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি আসলে আমি অন্যায় করেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই গুনাহগুলো আমাদের জীবনে আর পুনরাবৃত্তি করব না। এই ওয়াদা আল্লাহকে দেওয়া। এবং সর্বশেষ, এই আমি যে ওয়াদা করলাম এই ওয়াদার উপর অটল থাকা। যদি ইতিকাফ অবস্থায় আমরা এই কাজগুলো করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইতিকাফ, আর সেই দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আর লাইলাতুল কদরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের জীবনের জন্য এটি হবে সর্বশ্রেষ্ঠ রমজান, এবং এই ইতিকাফটা আমাদের জীবনের জন্য কল্যাণ এবং বরকত বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। অত্যন্ত চমৎকার ভাবে আমরা আলোচনা শুনছিলাম, তন্ময় হয়ে শুনছিলাম। খুব চমৎকার ভাবে আপনি আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইতিকাফের বিধান, গুরুত্ব ও ফজিলত। আশা করি দর্শক মাহে রমাদানের শেষ দশকে আমাদের করণীয় কাজগুলো কি হবে বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা পরিষ্কার একটি ধারণা পেয়েছেন। মুহতারাম, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, দর্শকদেরকে আপনি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান আপনি জানানোর চেষ্টা করেছেন। এই জন্য আমরা আপনাকে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। হক ল একাডেমির পক্ষ থেকে এবং এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মুহতারাম, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায়ের পালা। আমরা সর্বশেষ 1 মিনিট আমরা আমাদের এডুকেশন টাইমস এর এই আয়োজন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ চুম্বক একটি নসিহা শুনে এর মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। একটি মহৎ উদ্যোগ যে মাহে রমাদানে যে মাসটি হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল, এই ইবাদতের মাত্রাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এডুকেশন টাইমস যে উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগটি খুব মহৎ একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে যারা যতটুকু উপকৃত হবে, স্পন্সর সহ এডুকেশন টাইমসের পেছনের কারিগর যারা কাজ করছেন, আমি মনে করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করবেন। এবং এমন মহৎ উদ্যোগ, এমনকি মানুষের ইবাদতের ক্ষেত্রে মানুষ আরো আগ্রহী হয় এমন কাজ এডুকেশন টাইমস সবসময় তারা হাতে নিবে, গ্রহণ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। জি, শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। আমরাও দোয়া করছি আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজকে আমলে বারাকা দান করুন, আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন
দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফ্যান্ট ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বোরহান। আজকে আমাদের অনারেবল গেস্ট হিসেবে ছিলেন খুলনা পাবলিক কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রভাষক, বাইতুল হেরা জামে মসজিদ খুলনার স্বনামধন্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমদ্বীন হাফেজ মাওলানা ইমন হুসাইন হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে আলোচনা করেছিলেন ইতিকাফের বিধান, গুরুত্ব ও ফজিলত। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আজকের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করছে এলফ্যান্ট ট্রেড ইন্টারন্যাশনাল, তাদের কথা না বললেই নয়। তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করছে। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এলফ্যান্ট ট্রেড ইন্টারন্যাশনালের অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি প্রিয় দর্শক, আমরা আরো জানিয়ে রাখতে চাই যারা বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন অথবা জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য হক ল একাডেমি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন পর্যন্ত অনলাইন এবং অফলাইনে সেবা দিয়ে আসছে। যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক তারা সীমিত সংখ্যক আসনে অনলাইন এবং অফলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে একদম আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায়ের পালা। আমরা আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীকাল রাত 10টা 30 মিনিটে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।